হ্যালো এভরিওয়ান, কথা ধারাবাহিকের আজকের পর্বে দেখবেন কথা বলে মেজমা, তোমার তো প্রাণের বান্ধবী ছিল মা, তাহলে তার স্মৃতি ফিরে আসায় তুমি এত অখুশি কেন? তোমার সব জারিজুরি ধরা পড়ে গেছে, আজ তুমি সব সত্যিটা স্বীকার করবে। কর্তা দাদু বড় বৌমা চিৎকার করলে এভি বলে, আমার মা আপনার কোম্পানির কর্মচারী নয়, আমার মা কোনো কৈফিয়ত দিবে না। তখন কর্তা দাদু বলে, তুমি ছোট আছো, এসব থেকে দূরে থাকো, আর তাছাড়া আমার কিছু প্রশ্ন আছে, তার উত্তর না পাওয়া অবধি আমি তাকে বড় বউ হিসেবে মানতে পারছি না। তারপর সঞ্চিতা বলে, বলুন বাবা, আপনার কি কি জিজ্ঞাসা আছে? তারপর কথা বলে, থামো মা, তোমার নামে যত বদনাম রটানো হয়েছে, যা কিছু হয়েছে, তার পিছনে একমাত্র মেজমা রয়েছে। তারপর মেজমায়ের নামটা শুনে সবাই অবাক হয়ে যায়, আর অর্ণা তো কথাকেই দোষ দেয় যে তুমি সবসময় আমার মায়ের সাথে এরকম করো। চিত্রাও নাটক করে, কথা মিথ্যে কথা বলছে, আমি কিছু করিনি, আমি কিছু জানি না। কর্তা দাদু বলে, কি হয়েছে কথা মা, পরিষ্কার করে বলো। কথা বলে যে মায়ের নামের সাথে যে ফুলদার নাম জড়ানো হচ্ছে, বদনাম করা হচ্ছে, সে আসলে অন্য কেউ না, মায়ের দাদা হয়। মেজমা এসব ইচ্ছাকৃতভাবে বলেছে মায়ের বদনাম রটানোর জন্য। কর্তা দাদু বলে, কি প্রমাণ আছে? কথা বলে, ফুলদাকে আমি ডেকেছি, উনি আসলেই জিজ্ঞাসা করো। কথা বলে তো ফোনে ভদ্রলোক বলেই মনে হয়েছে। তারপর মিস্টার রায়কে দেখে এভি অবাক হয়ে যায়। মিস্টার রায় বলে, সঞ্চিতা কেমন আছিস? আর এভি, এভি তোর ছেলে? ও তো খুব ভালো শেফ। তারপরে সঞ্চিতা সবটা বলে যে সেদিন আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম মেলায় ফুড স্টল দেবো বলে, কিন্তু আমার পথে দুর্ঘটনা হওয়ায় আমি স্মৃতি হারিয়ে ফেলি, এখানে ওখানে ঘুরে বেরিয়েছি, তাই আমার সেদিন তোমার সাথে আর দেখা হয়নি। এদিকে বাড়ির সকলের সামনে প্রমাণ হয়ে যায় যে চিত্রা মিথ্যে কথা বলেছিল যে সে ফুলদার সঙ্গে তার প্রেমের সম্পর্ক আছে, তাই সে বাড়ি ছেড়ে বেরিয়ে গেছে। এদিকে অঙ্কিত বলে, মা, এসব আমি কি শুনছি? চিত্রার বর বলে, তোমাকে বারণ করেছিলাম আমি, কিন্তু তুমি আমার কোনো কথা শুনোনি, ছেলে মেয়েদের সামনে মান সম্মান রাখলে না। এদিকে ছোটকা বলে, কোনো মিথ্যে না, সেদিন আমরা সবাই সাক্ষী ছিলাম, মেজ বৌদি কত মিথ্যে কথা, কত বদনাম করেছিল বড় বৌদির নামে, আজও আমরা সাক্ষী। সঞ্চিতা বলে, তোকে আমি আমার সবচেয়ে কাছের মানুষ ভাবতাম, তুই কেন করলি? ফিরিয়ে দে আমার হারিয়ে যাওয়া বছরগুলো, আমার কোলে শিশুটাকে তুই দূরে রেখেছিস আমার থেকে, ফিরে দে আমার ছেলের শৈশব। এই বলে কাঁদতে থাকে। সবটা পরিষ্কার হয়ে যায় যে চিত্রা ইচ্ছাকৃতভাবে বদনাম রটানোর জন্য সঞ্চিতার নামে মিথ্যে কথা বলেছে। তারপর মিস্টার রায় এটাও বলে যে আমাদের সম্পর্কটা, দাদা বোনের সম্পর্কটা পবিত্র, আমার ভিক্ষা মায়ের নামে কিন্তু বাড়িও আছে। তারপরে এভি বলে, কথা আমাকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছে, মেজ মায়ের মুখোশটা খোলার চেষ্টা করেছে, কিন্তু আমি ওর কথা বিশ্বাস করিনি, ঝগড়া করেছি, আজ দেখছি ওই ঠিক। অঙ্কিত খুব রেগে যায়, বলে, মা, তুমি আজকে একটা কথাও বলতে পারছো না? তুমি বিগ ব্রোথ থেকে ওর মাকে কেড়ে নিয়েছো, তাই তার শাস্তি তো তোমায় পেতেই হবে। আমি আজ থেকে তোমাকে আর মা বলে ডাকবো না, কারণ তুমি একজন বাচ্চাকে আর তার মাকে যদি আলাদা করতে পারো, তাহলে তুমি সব করতে পারো। এদিকে আগামী পর্বে দেখবেন চিত্রা হাতে পায়ে পড়ে, বলে, আমার ভুল হয়ে গেছে বাবা, আমায় ক্ষমা করে দিন। কর্তা দিদা বলে, তোমার জন্য আমার সংসারে অনেক অশান্তি হয়েছে মেজ বৌমা। কর্তা দাদু বলে, মেজ বৌমা, তুমি বাপের বাড়ি চলে যাও। আর এদিকে বাড়ি ফিরে এসে কথা এভির থেকে দূরে চলে যেতে থাকে। এদিকে এভি বলে, তোকে অনেক কিছু বলার আছে কথা, কিন্তু সেই সময়টাই হয়ে ওঠেনি। আমি ভাবতেই পারিনি এরকম একটা মেয়ে আমার জীবনে আসবে, এই গিফটটা আজ আমি তোকে দিতে চাই। তো বন্ধুরা, এই ছিল আজকের কথা ধারাবাহিকের আপডেট। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ইউর ভ্যালুয়েবল টাইম। থ্যাংক ইউ ফর ওয়াচিং দি ভিডিও।